সবাইকে শারদীয়ার শুভেচ্ছা রইল। তো আজ আমি তোমাদের সাথে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিফোর সেক্স অ্যান্ড আফটার সেক্স টু ম্যারেজ। ঠিক আছে, তো বিয়ের আগে বা কোনো রিলেশনশিপে এসে কি বিয়ের আগে সেক্স করাটা উচিত না বিয়ের পরে সেক্স করাটা উচিত, তো এটা নিয়ে আজকের টপিক। তো তার আগে আমি বলে দিই যে PU.অভিষেক ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সবাই আশা করি খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই চাই। আর দেখতে থাকো আমার নিউ চ্যানেল PU.অভিষেক ব্লগ। তো যেটা আজকে আলোচনা করব, তো এটা ভীষণ একটা এখনকার তো ছেলে মেয়েদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপ টু 12 থেকে 25 এজটা ভীষণ একটা শক্ত এজ। তো এই এজে কোনো ভুল কাজ করার আগে তো আমি বা কোনো ভুল কিছু ডিসিশান হওয়ার আগে বা ভুল কিছু হয়ে যাওয়ার আগে আমি তোমাদের কাছে সাজেশান দিতে চাই। তো আমার মনে হয় এটা তোমাদের খুব উপকারী আসবে। তো এবার আমি যেটা নিয়ে বলবো, তো এই বিফোর অ্যান্ড আফটার সেক্স টু ম্যারেজ, এটা আলোচনা করার আগে আমি বলতে চাই যে এটা বলার আগে আমি পেরেন্টসদের কিছু বলতে চাই, তারপরে আমি এই আলোচনাটায় আসছি। পেরেন্টসদের আমি এটাই বলতে চাই যে যে এজটা টিনেজার, যে এজটা, তো এই এজটাতে বাবা মাকে ভীষণ মানে গার্জিয়ান বলো, পেরেন্টস বলো, এদেরকে ভীষণ পরিমাণে কিন্তু ফ্র্যাঙ্কলি হওয়া উচিত ফার্স্ট। কারণ ফ্র্যাঙ্কলি যদি না হতে পারে গার্জিয়ানরা, তাহলে প্রবলেমটা কি হয়, যে প্রবলেম একটাই হয় কি ছেলেমেয়েরা ভীষণ প্রবলেমে পড়ে কোনো সেক্সুয়ালি রিলেশন বা প্রেম বা ভালোবাসা কারোর সাথে কিছু হলে, রিলেশনশিপে এলে, তো তারা কিছু ভুল কাজ করলে বাবা মাকে বলতে পারে না ফার্স্ট। আর সেকেন্ডলি নিজেরাই ভুগতে থাকে। ঠিক আছে, তো ফ্র্যাঙ্কলি হওয়াটা ভীষণ পরিমাণে প্রয়োজন। ঠিক আছে, পেরেন্টসদের ভীষণ পরিমাণে ফ্র্যাঙ্কলি হওয়াটা প্রয়োজন আছে, যাতে বাবা মার থেকে ভালো বন্ধু আমার মনে হয় টিনেজার্স এজে কেউ হতেই পারে না। কারণ ভালো চাওয়া খারাপ চাওয়ার মধ্যে এই বাবা মার উপরে কেউ হতে পারে না। মেয়েদের কাছে তো মা বা বাবার কাছে তো ছেলেরা হতেই পারে। তো আমার মনে হয় পেরেন্টসদের আগে আমি এটাই বলতে চাই যে ভীষণ পরিমাণে তোমাদের সাপোর্ট দেওয়া উচিত ছেলে মেয়েদের, বা বয়েজ অ্যান্ড গার্লস, আমি সবার জন্য বলছি যে এটা ভীষণ পরিমাণে সাপোর্ট দেবে। বাবা মার ক্ষেত্রে সাপোর্ট দেওয়াটা উচিত একটা ছেলে মেয়ের জন্য। কারণ এই যে টিনেজার্স এজটা, তো এই এজে যে ভুল কাজগুলো যাতে না হয় এর জন্য সাপোর্ট দেওয়াটা উচিত। তো দেখতে থাকো এই চ্যানেলে আমি কি বলবো যে আফটার অ্যান্ড বিফোর ম্যারেজ। তো আমার কাছে আমার সাজেশানটা তোমার কাছে বেস্ট লাগবে, আর তোমাদের কাছে তোমাদের মতোই লাগুক। কারণ তোমাদের একটা ভালো মন্দ ডিসিশন অবশ্যই আছে, তোমরা ভালো মন্দ বুঝে নিশ্চয়ই কিছু কাজ করবে। তো তার আগে আমি করে দিও, তাহলে নিশ্চয়ই বুঝবে তোমাদের হেল্প এসছে। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পেরেন্টসদের আগে ভীষণ পরিমাণে সাপোর্টিভ হওয়া উচিত। তো পেরেন্টসরা যতটা সাপোর্ট হবে ততটা আমার মনে হয় আরও বেশি উপকারে আসবে। তো এবার আমার যেটা বলার ছিল বিফোর অ্যান্ড আফটার সেক্স, তো একটা রিলেশনশিপে আসার পরে সেক্স রিলেশনটা কে কীরকম করবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের পার্সোনাল ম্যাটার। কারণ এখানে কারোর কিছু বলার নেই, না আমার বলার আছে না তোমাদের মতো কারোর কিছু বলার আছে। যারা সেক্স জিনিসটা যারা এনজয় মনে করে, যার মতো করে সেক্সুয়াল রিলেশনে আসে। তো আমার কাছে যদি সেক্সুয়াল রিলেশন হিসেবে যদি কেউ জানতে চায়, তো আমি বলবো দেখো, সেক্সুয়াল রিলেশনটা কোনো ভুল কাজ নয় আমার কাছে। কারণ সেক্সুয়াল রিলেশনটা কোনো অপবিত্র কাজ না, পবিত্র কাজ। কারণ এটা এই সেক্সুয়াল রিলেশনের জন্য আজ আমরা আছি, আমি তুমি আমরা সবাই। তো এটা কোনো অপবিত্র কাজ নয়। বাট হ্যাঁ, ভুল কাজ বা ঠিক কাজের মধ্যে আমার মনে হয় যে এজটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এজ, সেটা হচ্ছে 12 থেকে 12 থেকে 25, 25-26। ঠিক আছে, তো এই এজটায় আমাদের মনে হয় সবার খুব ভীষণ পরিমাণে সেন্সিটিভ থাকা উচিত। ঠিক আছে, কোনো ভুলভাল কাজ এই এজেই বেশি হয়, বেশিরভাগ তো 12 থেকে 18। ঠিক আছে, 12 থেকে 18। তো এই এজটায় খুব ভুলভাল কাজের সম্ভাবনা থাকে। তো এই এজটা প্লিজ আমার মনে হয় কারো সেক্সুয়াল রিলেশনে আসাটা উচিত না। কারণ সেক্সুয়াল রিলেশন
একটা রিলেশনশিপে আসার পরে হতেই পারে, বাট এটা এই এজে নয়, ঠিক আছে? তো এই এজটায় আমরা পড়াশোনা মন দিয়ে করতে পারি, কেরিয়ারটা মন দিয়ে মানে দাঁড়ানোর জন্য, কেরিয়ারটার জন্য বা পড়াশোনার জন্য মন যাতে না উল্টোপাল্টা কিছু কাজে যায়, তার জন্য আমার মনে হয় এই এজটা ঠিক না। 12 থেকে 18 তো এটা একদম অ্যাডাল্ট এজ তো নয়, ঠিক আছে? অ্যাডাল্ট এজ নয় যখন অ্যাডাল্ট কাজ করাটা উচিত না। তো এটা আর 6 এই এজটা তো আমি বলে দিলাম। আর বলতে চাই আফটার 18+ টু 25-26 এই এজটা যদি বলো তো সেক্স, আমি 12 থেকে 18 সেক্সটা বলে দিলাম। টিনেজার্স এজটা সেক্সুয়াল রিলেশন করার জন্য নয় ফার্স্ট আমার মতে মনে হয়, কারণ এই এজটা কারণ এটা আমাদের ম্যাচুরিটি লেভেল না, ঠিক আছে? তো এই সময়টা পড়াশোনা করো, কেরিয়ার দাঁড় করাও, কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করো বা আমার মুখ উজ্জ্বল করো, ভালো হবে। আর যদি 18+ থেকে 25 to 26 কথা বলি, তো আমি বলবো যে এই এজটায় সেক্সুয়াল রিলেশনে তবেই আসো যখন আমরা কোনো রিলেশনশিপে আসি না। তো তখন রিলেশনশিপে আসার আগে আমার মনে হয় সঠিক সঠিক পার্টনার বাছার আগে দরকার আছে পার্টনারশিপটা ঠিকঠাক হলে আমার মনে হয় যে সেক্সুয়াল রিলেশনে আসা যেতে পারে, কারণ সেক্সুয়াল রিলেশন কোনো খারাপ জিনিস না, ঠিক আছে? তো পার্টনারশিপটা আমার মনে হয় ঠিকঠাক চুজ করাটা উচিত, কারণ পার্টনারই যদি ঠিকঠাক না হয় তো প্রবলেমে পড়তে হতে পারে। কারণ বয়েজ অ্যান্ড গার্লস আমি দুজনের জন্যই বলছি, কারণ যদি পার্টনারশিপই যদি ঠিকঠাক না হয় তো পরে প্রবলেম হতেই পারে, কারণ সেক্সুয়াল রিলেশন মানেই একটা বয়েজ অ্যান্ড গার্লস দুজনের জন্যই বলছি ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে একটা সেক্সুয়াল রিলেশন হওয়ার পর, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যালি অ্যাটাচমেন্ট, ঠিক আছে? তো এগুলো ভীষণই প্রয়োজন। তো তার আগে রিলেশনশিপ ভালো হওয়ার খুব ভালো প্রয়োজন আছে, দুজনের রিলেশনশিপটা খুব ভালো প্রয়োজন আছে, দুজনকে খুব বিশ্বাস করো বা এরকম। আর বলতে চাই যে দেখো অনেক রকম এখন প্রবলেমস হচ্ছে, যেগুলো বলি যে এই এজে এসে যদি 18+ টু টিনেজার্স পেরিয়ে যাওয়ার পর 18 বছর থেকে 25-26 বছর পর্যন্ত যে এজটা থাকে, তো ঠিক আছে, এই এজে যদি আমরা কোনো রিলেশনশিপে আসি, ফিজিক্যালি মানে রিলেশনশিপে যদি আসি, তো ফিজিক্যালি রিলেশনশিপে আসলে এরকম কোনো লাইফ পার্টনার চুজ করো না যার সাথে আমি ফিজিক্যালি মানে একসাথে আসবো, সেক্স করবো, তারপরে একটা অ্যাট্রাকশান আসবে, তারপরে ইমোশনাল হয়ে পড়বে, তারপরে সে ব্রেকআপ করে দিয়ে চলে যাবে। আমার মনে হয় এরকম কোনো সম্পর্কে আসার দরকার নেই। তো যখনই আমরা সেক্স করব কারোর সাথে বা সেক্সুয়াল রিলেশনে আসবো, আমার মনে হয় আগে ট্রাস্টার ভীষণ প্রয়োজন আছে। ট্রাস্ট না হলে আমার মনে হয় সেক্সুয়াল রিলেশনে আসা উচিত না। সেটা যে কেউ হতে পারে, ছেলের ক্ষেত্রেও হতে পারে, মেয়ের ক্ষেত্রেও হতে পারে, বয়েজ অ্যান্ড গার্লস আমি দুজনের জন্যই বলছি, কারণ ভীষণ ইমোশনাল একটা জিনিস এটা, ঠিক আছে? তো আমার মনে হয় এই রকম একটা ইমোশনাল জিনিস নিয়ে খেলা করা উচিত না, কারণ এটা খুব মধুর একটা সম্পর্ক, মিষ্টি একটা সম্পর্ক। এই সম্পর্কে কোনো চিটিংবাজি বা ফ্রড আমার মনে হয় উচিত না। আর এই ফিজিক্যালি অ্যাট্রাকশান আসার পরে কোনো ব্রেকআপ হয়ে যেতেই পারে, কারণ হয়ে তো যেতেই পারে, কারণ কারোরই কোনো গ্যারেন্টি নেই যে ব্রেকআপ হবে না বা একসাথে হোল লাইফ কাটিয়ে দিলাম, বিয়ে করলাম, এরকম কোনোটাই কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমার লাইফে ওই থেকে যাবে বা ওর সাথেই থেকে যাবো, এরকম কেউ বলতে পারবে না। যতই মানলাম ছেলেটা খুব ভালো বা মেয়েটা খুব ভালো, এখন ছেলেরাই খুব ভালো বলছি না, আমার মেয়েরাও খুব ভালো বলছি না, ঠিক আছে? তো বুঝে শুনে সেক্সুয়াল রিলেশনে আমার মনে হয় আসাটা উচিত। তো এরকম যাতে কোনো প্রবলেম না হয় যে ব্রেকআপ হয়ে গেল, তার সাথে ফিজিক্যালি আসার পরে নেক্সট যে আমার লাইফে আসতে পারে বা আসবে, কারণ কারোর সাথে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হওয়ার পরে বা অ্যাট্রাকশন হওয়ার পরে যে আবার নতুন কেউ আমার লাইফে আসতে পারে না, আমি যে কাউকে ভালোবাসতে পারি, এটা কিন্তু নয়, একদমই নয়। কারণ ভালো লাগা ভালোবাসা আবার হতেই পারে, কারণ কেউ কারোর একজনের না। আজকে ভালো লাগলো, আজকে ভালোবাসলাম, তার সাথে ব্রেকআপ হয়ে গেল, এটা তো আমার কিছু করার নেই বা তোমার কিছু করার নেই। সেহেতু আমার মনে হয় নতুন কোনো সম্পর্কে যেন এটার কোনো এফেক্ট না পড়ে, কারণ ফিজিক্যালি শরীর ঠিক রাখতে পারলে, মানসিকভাবে নিজে ফিটনেস হলে না, তার সাথে সাথে আবার নতুন কারোর সাথে রিলেশনে চলে গেলে আমার মনে হয় এটা উচিত না। নিজেকে স্টেবল জায়গায় আনো, নিজেকে স্টেবিলিটি আনো, যে আমি এবার
এবার ঠিক আছে নতুন রিলেশনে যাওয়ার পরে, কারণ আমার এই ব্রেকআপের জন্য আমার নতুন কোনো সম্পর্কে এফেক্ট পড়বে না, তাহলে আমার মনে হয় রিলেশনে নতুন তখনই যাওয়া উচিত। এটার আগে আমি বলতে চাই যেটা এই প্রশ্নটা কাকে করবে, যদি এটা কোনো বন্ধুকে প্রশ্ন করো যে বিয়ের আগে কি আমি সেক্স করতে পারি, যার সাথে আমি রিলেশনশিপে আছি, যে আমার পার্টনার বা যাকে আমি ভালোবাসি, তাহলে বন্ধুরা বলে কোনো ব্যাপারই না, করতেই পারিস, কারণ এটা এখন লাইফস্টাইলে আর এটা এখন সবাই করছে, তো এটা কোনো বিশাল ব্যাপার নয়। কারণ এটা প্রশ্নটা কাকে করছো, কীভাবে করছো তার উপর ডিপেন্ড করে যে অ্যান্সারটা কীরকম মিলতে পারে। আর যদি তুমি দাদাকে বা ভাইকে বলতে চাও তাহলে তো মা বাবাকে গিয়ে বলেই দেবে, তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। আর যদি ডাইরেক্ট বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করো তাহলে তো আর একটা মারও পিঠ থেকে অন্য কোথাও যাচ্ছে না, মুখ থেকে অন্য কোথাও যাচ্ছে না, পিঠে মুখে গায়ে হাতে সব জায়গাতেই পড়ে যাবে। আর যদি এই প্রশ্নটা আমাকে করো বা আমার কাছ থেকে যদি কোনো সাজেশন নিতে চাও তাহলে আমি বলবো পয়েন্ট অফ একটাই কথা, পয়েন্ট যে টিনেজার্স এজটা নয়, এই 12 থেকে 18 এই এজটায় সেক্সুয়াল রিলেশনে আসার কোনো প্রয়োজন নেই। সেক্স তো সেক্সই, আজ নয় কাল তো হবেই। আর সেক্স তো কোনো খারাপ জিনিস নয় যে করতে পারবো না বা এরকম কিছু ব্যাপার না। সেক্স তো সেক্সই, সেক্স তো যে কোনো একটা এজে এসে তোমাকে মানে সেক্সুয়াল রিলেশনে আসতেই হবে, তো এটা এনজয় করো, বাট এটার একটা এজ লিমিট আছে, ঠিক আছে? তো এজ লিমিটে এসে করো, আমার মনে হয় সেটা আরও এনজয়েবল হবে। কারণ এই 12 থেকে 18 এই এজটায় মানে সেক্সুয়াল রিলেশনে আসলে না অনেক প্রবলেম হতে পারে। ফার্স্ট লাইফে অনেক প্রবলেম আসতে পারে, প্রেগনেন্সি হয়ে যেতে পারে, প্রেগনেন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এটা আমার মনে হয় সেক্সুয়াল রিলেশনটা প্রেগনেন্ট 12 থেকে কেন, এটা 12 থেকে 25 যে কোনো এই এজটাই তো আমাদের বেশি খুব সাংঘাতিক একটা এজ। তো সেক্সুয়াল রিলেশন আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না, সেটা বয়েজ অ্যান্ড গার্লস সবার ক্ষেত্রেই আমি বলছি, কারণ বয়েজ অ্যান্ড গার্লস এই এজটাই আমরা কেউ কন্ট্রোলে আসতে বেটার, আর কিছু হবে না। তো আর যদি 18 বছরের পরে বলো যে 18 বছরের পরে কি করব, তো 18 বছরের পরে দেখো ফার্স্ট প্রথম কথা হচ্ছে যে নিজের চয়েস। সেক্সটা তো নিজের অবভিয়াসলি নিজেরই চয়েস, এটা কেউ কাউকে কিছু বলার নেই। আর তো এটা যেহেতু নিজের চয়েস, সেহেতু যার যেটা ভালো লাগে সে সেটা করে। তো আমার ক্ষেত্রে তো আমি বলতে চাই এই এজটা তো বলেই দিলাম। আর 18+ থেকে যে 25 to 26 যে এজটা আছে, তো এই এজে যখন সেক্সুয়ালগুলো মোস্টলি যেটা করতেই হবে ফার্স্ট প্রোটেকশন। হ্যাঁ, প্রোটেকশন ছাড়া আমার মনে হয় কোনো সেক্সুয়াল রিলেশনে আসা উচিত না। তো প্রোটেকশন নিয়ে অবভিয়াসলি সেক্স করো, তাতে কোনো প্রবলেম নেই। আর প্রোটেকশন ছাড়া তো একদমই না, কারণ মেয়েদের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হতে পারে, প্রেগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, কারণ কার কখন কী হবে কেউ বলতে পারে না। তো প্রোটেকশন নিয়ে আমার মনে হয় সেক্স করাটা উচিত। আর পার্টনারশিপ তো একেবারে পার্টনার যতক্ষণ না ভালো হবে আমার মনে হয় সেক্স করাটা উচিত না। কারণ দেখো আজকালকার যুগে পার্টনার, তুমি যদি এখন সেক্স করো বা তাকে যদি এখন ভীষণ বিশ্বাস করো যে না ওর থেকে ভালো আর কেউ হতে পারে না, ও আমার লাইফে সব, আর ও আমাকে কোনোদিন ঠকাবে না, ও আমাকে কোনোদিন এই করবে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না, ঠিক আছে? এটা ছেলে বলো মেয়ে বলো সবার ক্ষেত্রে বলছি। তো যখন এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না, তো আমার মনে হয় প্রোটেকশন নিয়ে করা ভালো। যে কোনো কাজ, কি সেক্সুয়াল কাজ, প্রোটেকশন নিয়ে করো, তো কিছু প্রবলেম আসবে না। তো যখন এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না, তো আমার মনে হয় প্রোটেকশন নিয়ে করা ভালো। যে কোনো কাজ, কি সেক্সুয়াল কাজ, প্রোটেকশন নিয়ে করো, তো কিছু প্রবলেম আসবে না। কারণ অ্যাজ ইউজুয়াল এটা এখন সবাই আসছে এই রিলেশনশিপে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেক্স এডুকেশনের ভীষণভাবে প্রয়োজন। কারণ আমি সেক্সের সম্বন্ধে কিছুই জানি না, অথচ সেক্স করে নিলাম, তাতে অনেক ধরনের প্রবলেম আসতে পারে। ফার্স্ট মেয়েদেরও প্রবলেম আসতে পারে, তো যার সাথে পার্টনারশিপ আছে সেও প্রবলেমে পড়তে পারে। কারণ কোনোভাবে যদি প্রেগনেন্ট হয়ে যাও বা প্রেগনেন্সি যদি কোনো ইস্যু হয়ে যায়, তাতে যদি না বুঝতে পারো যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তাহলে তার জন্য অ্যাবর্শন করতে হবে বা অ্যাবর্ট হতে হবে, অনেক রকমের প্রবলেম আসতে পারে। আমার মনে হয় যে সেক্সুয়াল রিলেশনে আসার আগে সেক্স সম্বন্ধে পুরোটা জানা উচিত, ঠিক আছে? তো সেক্স এডুকেশন করা উচিত। তারপরে তুমি সেক্সুয়াল রিলেশনটা আসতেই পারো, কারণ এটা যেটা নিজের পার্সোনাল চয়েস, ঠিক আছে? এটা এখন সবাই আসেই এই সেক্সুয়াল রিলেশনটা, তো এখানে কারোর কিছু অ্যাডভাইস করার নেই, আমারও নেই। তো আমি এইটুকুই বলতে চাই যে সবাই
এই যে এজটা যে 13 থেকে 25-26 এই এজটায় যদি বলি, তো সেক্সুয়াল রিলেশনটা তোমরা ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবেই নাও, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্স দাও। কারণ সেটা হচ্ছে পার্টনারশিপ ঠিকঠাক করে চুজ করো, যাতে পার্টনারশিপ যাতে কোনোভাবে কোনো পার্টনার নিয়ে কোনো প্রবলেম না, যাকে তুমি ট্রাস্ট করতে পারবে যে না আমি এর সাথে ফিজিক্যালি অ্যাটাচমেন্টে আসতে পারি, ফিজিক্যালি রিলেশনে আসতে পারি, ততটাই তাকে আমি বিশ্বাস করি, ততটাই তাকে আমি অনেকটা স্বপ্ন দেখে, বয়েজ অ্যান্ড গার্লস সবার জন্য বলছি, অনেক স্বপ্ন দেখতে শুরু করে এর সাথে থাকবো, এর সাথে লাইফ কাটাবো। তো এই স্বপ্নগুলো যাতে ভেঙে না যায়, আমার মনে হয় সেরকম লাইফ পার্টনার চুজ করে তবেই সেক্সুয়াল রিলেশনে আসা উচিত। আর থার্ড টিপস, প্লিজ কোনো ভুল কাজ করো না, কারণ ভুল কাজ করার আগে, কোনো ভুল কিছু হয়ে যাওয়ার আগে আমার মনে হয় চিন্তা ভাবনা করে করা উচিত। তো এইটুকুই, ভিডিওটা এইটুকুই ছিল। তো আফটার অ্যান্ড বিফোর সেক্স, আফটার সেক্স সম্বন্ধে আমি তো সবই জানিয়ে দিচ্ছি, বিফোর সেক্স সম্বন্ধে তো কোনো প্রবলেমই নেই আমার মনে হয়, আফটার ম্যারেজ, ঠিক আছে। তো আফটার ম্যারেজ সেক্স তো কি প্রবলেম হতে, আমি আছি তোমাদের সাথে পিউ। তো ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে বলো যে তোমাদের ভালো লেগেছে কি না লেগেছে। তো এইটুকুই, টাটা।